আমার ছোট্ট রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এসেছি বাটার চিকেনের রেসিপি নিয়ে। ক্যানাডাতে আসার পরে আমি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এই বাটার চিকেনটা খাই। তারপর থেকে আমার মনে হয় এটা তো বাসায়ও বানানো যায়। তো আমি কিন্তু এই বাটার চিকেনের রেসিপিও ইউটিউব থেকেই শিখেছি। তারপর আমি একটু মডিফাই করে নিয়েছি আমার মতো করে, আমার টেস্ট বাড অনুযায়ী। তো এখানে আমি একদম চিকেন ব্রেস্ট পিসটাকে একটু বড় বড় করে কেটে এর মধ্যে কিছুটা লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অনেকগুলা বাটার চিকেনের মশলা এবং সেই সাথে একটু টক দই আর লেবুর রস দিয়ে খুব ভালো করে মশলাটাকে চিকেনের সাথে মিক্স করে নিচ্ছি। আমি এখানে জাস্ট প্যাকেট বাটার চিকেনের যে মশলাটা পাওয়া যায় সেটাই ইউজ করছি। বাসায়ও অনেকেই বাটার চিকেনের মশলাটা কিন্তু বানিয়ে নিতে পারেন, বাট আমার কাছে এটাই সহজ মনে হয়। এই জন্য আমি এই প্যাকেটের প্রাণের যে বাটার চিকেনের মশলাটা পাওয়া যায় সেটাই আমি ইউজ করি। এরপরে আমি একটা ছোট পাত্র নিয়ে তার মধ্যে অনেকটা বাটার দিয়ে দিলাম। যেহেতু এটা বাটার চিকেন, তো পুরো রান্নাটা আমি বাটারেই করব। বাটারটা গলে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এলাচ, লবঙ্গ, তেজপাতা আর দারুচিনি, মানে গরম মশলা যেগুলো লাগে আর কি, সেগুলো দিয়ে আমি হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। হালকা একটু ভাজা ভাজা হয়ে একটু স্মেল বের হইলে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি একটু কুচি কুচি করে দিয়েছি, যদিও আমি এটা পরবর্তীতে ব্লেন্ড করব। তবে ভাজার পরে যে সুন্দর একটা পেঁয়াজ ভাজার গন্ধটা আসে, ওইটা আমার কাছে খুব ভালো লাগে। এরপরে আমি জাস্ট 2টা শুকনা মরিচ আর দিয়ে দিব 1 মুঠ কাজু বাদাম। তো কাজু বাদামটা আমি প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এরপরে দিব অনেকগুলা টমেটো। এই টমেটো আপনি যত দিবেন এটার টেস্টটা ঠিক ততটাই মজার হবে। এরপরে আমি হালকা একটু পানি দিয়ে সবগুলো আমার ইনগ্রিডিয়েন্ট একটু মিক্স করে নিলাম। নিয়ে আমি এটাকে একটা ব্লেন্ডারে দিয়ে একদম ফাইনলি পেস্ট করে নেব। পুরোপুরি পেস্ট করার পরেও এটার মধ্যে একটু দানা দানা থেকে যায়, যার কারণে এই জিনিসটা আমি একটা বড় ছাঁকনির মধ্যে দিয়ে ভালোভাবে ছেঁকে নিব। তো ছেঁকে নিলে আমার গ্রেভিটা খুবই সুন্দর হবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এইখানে কিন্তু অনেকটাই দেখুন শুকনা মরিচের বা টমেটোর একটা ছোট ছোট পাল্পগুলো থাকে, এগুলোকে খুব ভালো করে ছেঁকে নিয়ে দেন আমি এই যে গ্রেভিটা এরকম বানিয়ে নিয়েছি। এদিকে এটা বানাতে বানাতে আমি অন্য একটা প্যানে আবারও অনেকটা বাটার নিয়ে নিয়েছি। নিয়ে আমি যেই চিকেনটা মশলার সাথে মিশিয়ে রেখেছিলাম সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। অনেক সময় আমি এই মশলাটা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে তারপরে ওই যে গ্রেভিটা বানালাম ওটা দিয়ে দিই। আবার অনেক সময় আমি এভাবে আলাদা করে ভেজে তারপরে গ্রেভির মধ্যেও দেই। এই যে আমি পাশে গ্রেভিটা বানাচ্ছি, কিছুই না, জাস্ট বাটারের মধ্যে আমার বানানো ওই মশলাটা দিয়ে শুধুমাত্র কষিয়ে নিব যাতে এটা একটা ঘন পেস্ট হয়। তো ঘন থিক পেস্ট হয়ে যাওয়ার পরে আমি ওই যে ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটু ক্রিম। এরপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, আমি এই নানটা ফ্রেশকো থেকে নিয়ে আসি, মানে এখানকার একটা স্টোর থেকে। এটা মোটামুটি হাফ এপিট ওপিট উল্টিয়ে ভাজা থাকে, একটু ভেজে নিলেই দেন হচ্ছে নান রুটি রেডি। তো এটা ছিল গার্লিক নান। আমি এক পাশে বাটার চিকেনটা রেডি করছিলাম আর আরেক পাশে আমি নানগুলোকে ছেঁকে নিলাম। এই যে আমার বাটার চিকেনের লাস্ট লুক। সো গ্রেভিটা একদমই ঘন হয়ে গেছে আর এর উপরে আমি হালকা একটু ক্রিম ছড়িয়ে দিয়েছি পরিবেশন করার জন্য। আর এর সাথে আমি বানিয়ে নিয়েছি একটা রুহ আফজার শরবত এবং নানগুলোকে আমি ছোট ছোট করে কেটে এভাবে পরিবেশন করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। আর নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। বাই।